হ্যাঁ ও বাবা ও মুর্শিদ ও কোহর গো ও দয়াল শালি বাবা আমায় করো পার। আপনারা দেখেন না এই ভাইরাল হয়েছে দেখেন ও বাবারে আমার চোখের মনে রে ও বাবা আমার মাতার তাওয়ার বাবারে তুমি করো পার। বাবা কানারি বাবা কানারা বাবা আইনে জোরে বলেন। হ্যাঁ ভাইজান হুজুর বর্ষাতে বিয়া দেবী হচ্ছে এই আপনারা দেখেছেন না দেখেন জোরে বলেন। আর তালে তালে এমন জেকেরের ফোয়ারা উঠছে সব যেন ভাঙচুর লেগে যাচ্ছে আর যত ভাঙচুর হচ্ছে তত পীর সাহেবের তেজ বেড়ে যাচ্ছে। হচ্ছে না হয় না জোরে বলুন। যে পাখি পালিয়ে গেল আর ওই ওই করছে কাঁধে তত ড্যান্স করছে ডুক 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 করে ঠিক না ঠিক জোরে বলেন। ভাইজান হুজুর কেবলা এসে গেছেন বিয়া দেবে হবে তাও ভাইজান হুজুরের সামনে দেখিয়ে দিলাম কিছু মনে করছেন না তো? হ্যাঁ জিকির করবেন অন্তর ভরে যাবে হৃদয় ভরে যাবে। এই ভাঙড়ের মানুষ ভাইজান হুজুর কেবলা এসেছেন আপনাদের তকবীরের আওয়াজ কই? হ্যাঁ ভাইজানকে চেনেন না নাকি? হ্যাঁ মাশাআল্লাহ আপনার পশ্চিম বাংলা কেন আসাম বাংলাদেশ জমিনে আল্লাহ পাক ভাইজান হুজুরকে চারিদিকে নিয়ে যাচ্ছেন। ভাইজান হুজুর চষে বেড়াচ্ছেন মাশাআল্লাহ। অপরিচিত তো কারণ নয় সবাইরই চেনা শোনা। তো তাকবীরের আওয়াজ এত আস্তে হচ্ছে কেন? জোরে সোরে হবে না নারে তাকবীর? সামনের ভাইগুলো বলছে পিছনের ভাইগুলো বলছে ওরা বিজেপি করছে করুক আমরা আইএসএফ আমরা জোরে বলবো কেন? আমরা একটু আস্তে বলি। এই সবাই মুসলমান অপর মুসলমান ভ্রাতৃত্ব বজায় রেখে তাকবীরের আওয়াজ তোলে নারে তাকবীর নারে তাকবীর। একটু কলেমা জিকির লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভাই জোরে জোরে লা ইলাহা। ভাই এই যে জেকের করছেন কি জেকের হচ্ছে আমি তো বুঝতে পারছি না। জেকের করবেন আপনার অন্তর তরু তাজা হবে এই কি জেকের হচ্ছে? আপনার জেকের দেখেছেন আপনার সে বাংলাদেশের দিকে হয় হ্যাঁ পীর সাহেব জেকের করাচ্ছে আর আপনার কাঁধের ওপর দিয়ে যে নাচানাচি শুরু করে দিচ্ছে দেখেন না আপনারা সোশ্যাল মিডিয়ায়? পীর সাহেব জিকির করাচ্ছে প্যান্ডেল ছিঁড়ে ফিরে উপরে উঠে নাচতেছে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন যারা আল্লাহর জিকির করে তাদের অন্তর হৃদয়টা বিগলিত হয়ে যায়। তাদের হৃদয় আল্লাহর জিকির করলে বিগলিত হয়ে যায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সেরকম জিকির করবেন প্রাণ খুলে মহব্বতে ভালোবাসায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এমন জিকির করবেন অন্তর বিগলিত হয়ে যায় যেন এমন ভাবে করবেন। তাই মুক্তাসার করলাম হুজুর কেবলা এসে গেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি গুনাহগার সংক্ষেপে কিছু আলোচনা করলাম যদি ভুল হয়ে যায় মাফ করবেন। মহব্বতে প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মারহাবা। সেই ঈশান নামাজের পর থেকে আপনাদের খেদমতে একের পর এক ওলামা হযরতগণেরা এসে আলোচনা করেছেন। আমার আগেই আলোচনা করছিলেন ফুরফুরা দরবার শরীফের কাছাকাছি বাড়ি।
এবং ফুরফুরা ফাতিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসায় আল্লাহকারে পড়াশোনা করেছেন। বিভিন্ন জায়গায় জলসা মাহফিল তিনিও করেন। আজকে জুম্মার দিন শুক্রবার দরবার শরীফে এসেছিলেন, জলসা ছিল না, আমি জোর করে নিয়ে চলে আসলাম যে চলো আমার সাথে। কিছু অল্প সময় আপনাদের খেদমাতে আলোচনা করলেন। আমি গুনাহগার আসেম বিল্লাহ সিদ্দিকী, আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। আল্লাহ পাক আনিয়েছেন, দোয়া চান আল্লাহ পাক যেন আমাকেও অল্প সময়ের জন্য হলো আখিরি দোয়া মোনাজাত করার আগে দু চার কথা আলোচনা করার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শোনার পরে আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, আলোচনা শুরু করার আগে আমরা প্রত্যেকেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একবার মহাব্বত ভালোবাসার সাথে জোরে আওয়াজের সাথে দরুদ শরীফ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা